আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় 2-3 সপ্তাহ টানা ভয়াবহ রকমের গরম যাওয়ার পরে কিন্তু এখন আবার বৃষ্টি পড়ছে, প্লাস আবহাওয়া অনেকটাই আরামদায়ক আলহামদুলিল্লাহ। 7-8 দিন ধরে আমাদের এই দিকে তো প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটাও খুবই আরামদায়ক। আর এই আরামদায়ক আবহাওয়াতে যারা চা প্রেমী রয়েছে, আমার সাথে সবাই নিশ্চয়ই একমত হবেন যে চায়ের প্রতি আরও নেশাটা যেন বেড়ে যায়। যারা চা নিয়মিত হারে পান করেন এবং পছন্দ করেন, আমার মনে হয় এটা কোনো একটা মাদকের থেকে কোনো অংশে কম নয়। ব্যাপারটা হচ্ছে এমন। তো সকালের চাটা খেয়ে নিয়েছি, আর এদিকে ভাতিজা এসেছিল, তো আমাকে ডাকছিল। তো আমিও খুঁজছিলাম যে কোথায়, এসে দেখি আমার গেস্ট রুমে রকিং চেয়ারে শুয়ে আছে এমন করে কাঁথা মুড়ি দিয়ে। তো আমি বলছিলাম যে বাবা, তোমাকে তো এই অন্ধকারের মধ্যে আমি দেখতেই পাচ্ছি না। তো তার আর কি মজা করছে যে ফুপি, আমি তো লুকিয়েছিলাম, তুমি কেন দেখবে। তো এই মজা করছিল। আর সাথে ভাইয়া কোথা থেকে যেন এই ছোট ছোট ফুচকাগুলো দিয়েছে, তো ভাগ্নি ভাতিজা সবই এগুলো খাওয়া দাওয়া করলো। আমার নতুন একটা আবিষ্কার, সেটা হচ্ছে আমার ভাতিজা ফুচকা পছন্দ করে। এই জিনিসটা আমি আগে জানতাম না ও পছন্দ করতো কিনা, তবে ইদানিংকালে দেখছি যে আমার সাথে বাইরে গেলেও ফুচকা খেতে চায়, কিংবা এমনিতেও ফুচকা পছন্দ করে। আর টেলিভিশনে সারাদিন এই ক্রাফটিংয়ের এই জিনিসগুলো দেখবে, ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাবে। তো এতক্ষণ সে টেলিভিশন দেখে দেখে ঠিক এই জিনিসটা বানিয়েছে ক্লে দিয়ে। তো আমাকে আবার বলছিল যে ফুপি, একটু ভিডিওটা করো না, সবাই দেখবে আমি একটা জিনিস বানিয়েছি। তো ভাতিজি চলে গিয়েছে তাদের বাসায়, আর আমি চলে এসেছি দুপুরের রান্নাবান্না করার জন্য। ডাল রান্না করব আজকে, আর সাথে থাকবে হচ্ছে মাছের ডিম প্লাস কলিজা দিয়ে। এগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজ থেকে নামিয়ে। এখন এটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আপনারা কেউ এই খাবারটা খান কিনা আমি জানি না, তবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে। জাস্ট বেগুনগুলো দিয়ে আপনি মাছের ডিম কিংবা কলিজা দিয়ে এটা রান্না করবেন, একদম ভুনো ভুনো হবে, এত ভীষণ ভালো লাগে। আর ডালটা হবে কিন্তু সাজনা দিয়ে। সাজনা আমার হাজব্যান্ড পছন্দ করে, আমিও কিন্তু ভীষণ পছন্দ করি, কিন্তু ভাগ্নি আর ভাতিজি না খেতে চায় না, ওরা একদমই পছন্দ করে না, কেন জানি না। তো হয়ে গেছে আমার মাছের ডিম দিয়ে বেগুনের এই তরকারিটা, দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এদিকে ডালটাও হয়ে গিয়েছে, বাগার দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড যদি বাসায় থাকে আর ওই দিন আমি ডাল রান্না করি, বাগার দেওয়ার ঠিক এই মুহূর্তটাতে না সে দাঁড়িয়ে থাকে, তার কাছে নাকি যখন বাগারের জিনিসগুলো ডালে দেয় একটা শব্দ হয়, সেইটা নাকি ভীষণ ভালো লাগে। তো আমি যখনই ডাল রান্না করি আর বাগার দেই, তখন না আমার এই কথাগুলো মনে পড়ে। তো তিনি তো থাকতে পারেন না সবসময়, সপ্তাহের 6টা দিনই তাকে অফিসে থাকতে হয়। শুক্রবারের দিন বিশেষ করে, যেহেতু তিনি বাসায় থাকেন, সাপ্তাহিক একটা ছুটির দিন, তো চেষ্টা করি একটু তার পছন্দনীয় খাবারগুলো রান্না করতে, একটু রিচ ফুড টাইপের খাবার হয়। তো ডালটা নর্মালি কম হয়, হয় না যে একেবারেই না, তবে একদমই তুলনামূলক কম হয়। তো সেই যখনই রান্না করি সপ্তাহের অন্যান্য দিনগুলো, আমি এই জিনিসটা মিস করি। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে। দুপুরে রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। বিকেলের দিকে হঠাৎ করে খেয়াল করলাম যে বাসায় নেট নেই। তো অনেকক্ষণ দেখার পরে মনে হলো যে না, যেই নেটের লাইনটা দিয়েছেন যে ভাইয়াটা, তাকে ডাকা প্রয়োজন। তো তিনি এসে দেখলেন, দেখে আবিষ্কার করলেন যে তারে সমস্যা। তো সেইটাকে সলভ করে দিয়ে একদম নেটটাকে ওকে করে দিয়ে গেলেন। আর নেটের লাইনটা আসার পরে আমি একটু টেলিভিশনে আমার প্রিয় একটা চ্যানেল দেখছিলাম, ফিনল্যান্ডের মূলত একজন ইউটিউবারের ভিডিও আমি ভীষণ পছন্দ করি, তো তারটাই দেখছি। আর একে দেখেই কিন্তু বেকিংয়ের প্রতি না আমার খুব আগ্রহ জন্মেছে। তো তার ভিডিও দেখলাম, তারপর তো সন্ধ্যা হলো, মাগরিবে নামাজ আদায় করে আসলাম। ভাবলাম যে যেই শীত শীত একটা ভাব, একটু আদা দিয়ে চা খাওয়া যাক। আর পাশাপাশি গরম পানি বসিয়েছি। ভাগ্নি আর ভাতিজির ক্ষুধা লেগেছে, তারা হালকা কিছু খেতে চাচ্ছে। তো বাসায় চাউমিন ছিল, তো ভাবলাম যে চাউমিনটা বানিয়ে ফেলি। তো তারই প্রিপারেশন নিচ্ছিলাম।
তো চাউমিনটাকে সিদ্ধ দিয়ে বসিয়ে রাখলাম, আর ভাবলাম যে পাশাপাশি আমার চাটা তো আগেই হয়ে যাবে, চাটা হয়ে গেলে আগে 1 কাপ চাটা খেয়ে নিব। বাহিরে বৃষ্টি পড়ে অথচ আমার করে মাথা ব্যথা। ঠান্ডার সমস্যায় যারা ভোগেন, যাদের এক্সট্রিম ঠান্ডার সমস্যা, একমাত্র তারাই আমার কষ্টটা বুঝতে পারবে যে শীত কিংবা ঠান্ডা ঠান্ডা পরিবেশ আমাদের জন্য কতটা কষ্টদায়ক। অলরেডি কিন্তু এই কয়দিনের বৃষ্টিতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে এবং ঠান্ডাজনিত যত সমস্যা টুকটাক আমি ফেস করছিলাম। তাই আদা আর লেবু দিয়ে 1 কাপ রং চা খেয়ে নিলাম। আর চাটা খাওয়ার পর বেশ ভালো লাগছিল, ফুরফুরে। তো তারপর একদম ফুরফুরে মেজাজ নিয়ে আমি চাউমিন বানানোর জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছি। চাউমিনে ফ্রিজেই আমার গাজর ছিল আর ক্যাপসিকাম ছিল, সেটা দিয়েই করব মূলত। খুবই নর্মাল যেভাবে বেসিক জিনিসগুলো করে সেভাবেই করছি। আর আমি যখনই গরু কিংবা মুরগির মাংস রান্না করি, দেখা যায় যে খানিকটা গ্রেভি যদি মাঝে মধ্যে থেকে যায়, তার সাথে 2-1 পিস মাংস থেকে যায়, তো সেটাকে আমি খানিকটা একটু ছিঁড়ে তারপর সেই ঝোলটার মধ্যে আমি দিয়ে দেই। কখনো নুডলস রান্না করি, কখনো পাস্তা কিংবা কখনো চাউমিন। তো সেই রকমই গত রাতের তরকারি ছিল একটু, তো ভাবলাম যে চাউমিন রান্না করব, যেহেতু রয়েই গিয়েছে তো সেইটাকেই দিয়ে দেই। বেশ মজা হয়েছিল। এভাবে মাংসের ঝোল আর মাংসের টুকরোগুলোকে একদম ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না, তবে না খেয়ে থাকলে ট্রাই করে দেখতে পারেন। খুব একটা কিন্তু খারাপ লাগে না, আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে। চাউমিনটা খেয়ে তো সবাই বলেছিল যে না, বেশ ভালো হয়েছে। তো এই তো চাউমিন রান্না করতে করতে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।